হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। আগস্ট মাসের পেমেন্ট দেয়া হবে আগাম বা অগ্রিম। তো আগস্ট মাসে কোন জেলার মহিলারা আগাম বা অগ্রিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন, কারা পরে পাবেন জানবেন। পাশাপাশি যে সকল মহিলারা রিসেন্টলি নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন, নতুন আবেদনকারী মহিলাদের কবে থেকে দেওয়া হবে, আগস্ট মাসে তারা কি পাবেন? যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে তারা তো আগস্ট মাসে পাবেই, আর যাদের আবেদন এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন জমা করে রেখেছেন, তারা আগস্ট মাসে পাবেন কি পাবেন না, বা কি করলে পাবেন জানাবো। পাশাপাশি আগস্ট মাসে কাদের কাদের পেমেন্ট বাড়ানো হয়েছে, কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন জানতে পারবেন। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি দুঃখ সংবাদ রয়েছে। আগস্ট মাসে অনেক এমন মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তো কোন কোন মহিলাকে আগস্ট মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না জানাতে চলেছি। তাই সব মিলিয়ে কথা হলো, আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ সকল মহিলাদের জন্য। তাই ভিডিওতে অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্তটাই আমরা জেনে নেব। চলুন প্রথমে জেনে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট কবে দেবে। তো লক্ষ্মীর ভান্ডারে আমরা যদি বিগত মাসগুলিতে একটু অ্যানালিসিস করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো আগস্ট মাসে এবার আন্দাজ করলে আমরা জানতে পারবো, মানে এটা নবান্ন সূত্রের খবর অবশ্য। আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা আগস্টের প্রথম সপ্তাহে পাবেন, যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। মানে যারা পুরনো উপভোক্তা রয়েছেন তারা আগস্ট মাসের পেমেন্ট আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই পাবেন, অর্থাৎ 6 থেকে 7 তারিখের মধ্যে আপনাদের দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদনকারী রয়েছেন তারা কবে পাবেন। সবার প্রথমে নতুন মহিলারা একবার অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখুন অনলাইনে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যে মানে কি শো করছে, মানে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা চেক করে দেখুন। আর যাদের মোবাইল নম্বরে ইতিমধ্যে এসএমএস যায়নি তারাও একবার আধার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার যেটা আপনারা দিয়েছেন সেটি দিয়েও চেক করতে পারেন। তো স্ট্যাটাস শো করবেন, দেখবেন এখানে আগস্ট মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা থাকবে। যদি থাকে তাহলে আপনি জানবেন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পাবেন। তো নতুন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একদম সরাসরি তাদের একটু দেরি হবে, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস তাদের প্রসেসিং এ যাবে বা বিলের লিস্টে বা পেমেন্টের লিস্টে তোলা হবে, তাই একটু সময় লাগতে পারে। তো আগস্ট মাসে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের পেমেন্ট আগস্টের একদম 10 তারিখের পরেই ঢুকবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আগস্টের 10 তারিখের পরেই দেওয়া হবে। আগস্টের 10 তারিখের পর থেকে শুরু করে স্বাধীনতা দিবসের আগে পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোন কোন মহিলাদের বেড়েছে বা কাদের কাদের অতিরিক্ত দেওয়া হবে। সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলাকে দেওয়া হবে। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার জন্য, অতিরিক্ত পেমেন্ট পাওয়ার জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, যারা এর মধ্যে থাকবেন তারা অবশ্যই পাবেন। তো যে সকল মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসে ঢোকেনি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বেশ কিছু মহিলারা কিছু মাস ধরে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তো যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলো তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যদি কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিছুই করার নেই। তো সেই মাসের উপর পেমেন্টগুলো এবার বকেয়া হয়ে রয়েছে, তাই সেগুলি ক্লিয়ার করে দেবে। বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য খুশির খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যার যত মাসে বেশি দীর্ঘ হয়ে রয়েছে তাকে তত বেশি আগস্ট মাসে পেমেন্ট দেওয়া হবে। তো কারা কারা পেমেন্ট বেশি বা অতিরিক্ত পাবেন আপনাদেরকে জানালাম। চলুন আমরা এবার জানিয়ে দেবো কোন কোন মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট আর এই আগস্ট মাসটিকে দেওয়া হবে না বা কারা কারা পাবেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা আর পাবেন না। তো বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তারাও আগস্ট মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঢুকবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে এমন অনেক মহিলারা রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে
ধরুন আপনার কেওয়াইসি আপডেট করার নাই, তাহলে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকে গেলে আপনি তুলতে পারবেন না, একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। বা ধরুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার যে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্যাংক শক্তি যুক্তিকরণের ফলে হয়তো আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে, আপনি জানেন না, তার ফলে আপনার নাও ঢুকতে পারে। তো এইভাবে সমস্যার সমাধান করবেন, তা না হলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট আপনার না ঢুকতে পারে। তো আজকের ভিডিও দেখার পর সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দিলাম যা ছিল। তো কোনো রকমের প্রশ্ন দিতে চান সেক্ষেত্রে বন্ধুরা কমেন্টের মধ্যে জানাবেন। এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।